নতুন বউকে বাসায় এনে নতুন বউয়ের পিছনে খরচ করতে করতে আমি ফকির হয়ে যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। আর আজকে আমি আমার নতুন বউকে নিয়ে পার্লারে সাজাতে যাব, তাই আমি আর বেশি দেরি না করে রকেটের গতিতে ছুটে চলে গেলাম ভাইয়ার কাছে। আর ভাইয়া এখানে হেলমেট পরতেছে, আমরা আর এখানে বেশি দেরি না করে ভাইয়ার সাথে ছুটে চলেছি শহরেতে। ভাই রে ভাই, বিয়ে করলেই শুধু হয় না, বউয়ের পিছনে প্রচুর পরিমাণে টাকা খরচ করতে হয়। আমি যদি আমার বউয়ের পিছনে জানেমানটার পিছনে এরকম ভাবে টাকা খরচ করি তাহলে মনে হয় আমাকে পথে বসতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বউকে নিয়ে বাইক পার্লারে চলে আসলাম। আর আমার জানেমানটারে বউ বউ করতেছি এই কারণেই যে ভাইয়া এর আগের ভিডিওতে বলে দিছিল যে তোমার সংসারের চাবি তুমি ধরে নাও, তোমার বউকে তুমি রেখে দাও। আর এটার জন্য সবাই আমাকে বলে তুমি বলে বিয়ে করছো। বড় দোলা ভাইয়ের সামান্য একটা ডায়লগে আমি বিয়ে না করেও বিয়ে করে ফেলছি, আর সবাই জানে আমার বিয়ে হয়ে গেছে। এখানে আসার পর দেখি আমার জানেমানটারে পুরো সিস্টেমটাই পাল্টায় দিছে, ঘাড় থেকে মন ওটা খোসায় ফেলছে। আজকে আমি আপনাদের কাছে একটা কথা বলি, আপনারা অক্ষর অক্ষরে মনে রাখবেন। আপনারা যদি একটা বাইক কিনতে যাচ্ছেন, আপনার বাইক কেনা আর বউকে ঘরে আনা ঠিক একই কথা। আপনার বউয়ের পিছনে যতটা টাকা খরচ না হবে তার থেকে বেশি পরিমাণে টাকা খরচ হবে এই বাইকে। এই যুগে যেমন মেয়েরা মেকআপ ছাড়া চলতে পারে না, ঠিক তেমনই ভাবে বাইক তেল ছাড়া চলতে পারে না। তাই দুইটাই কোনোটার থেকে কোনোটা কম না। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার বাইকের কিন্তু সবকিছু উলট পালট করে ফেলছে, আর নতুন নতুন কিছু পাতিগুলো লাগাচ্ছে। আপনারা অনেকে আবার বলবেন, এই ছোট ভাই তোমার বাইক কি খালি তুমি কিনছো, আর কি পৃথিবীতে কেউ বাইক কেনে? আসলে ভাই এই কথাগুলো তারাই বলবে যারা বাইক কেনে নাই। বাইক কিনলেও কখনো হয়তো বাইকের কাগজপাতি করে নাই, বাইকের যে পাতিগুলো আছে সেগুলো কখনো লাগায় নাই। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার বাইকটা বাইক পার্লারে আনার পরে বাইকে কত কিছু লাগাচ্ছে নতুন নতুন। আর একটা বিশেষ কথা, আমার ফ্যান ফলোয়ার যারা বাইক কিনতে যাচ্ছেন তাদেরকে একটা কথা বলে, যারা ইয়ামাহা এফজেড ভার্সন 2 নিবে তাদেরকে বলে দেই, ইয়ামাহা এফজেড ভার্সন 2 লাইটটা হচ্ছে ছোট আলো, দ্বিতীয়ত হচ্ছে এই বাইকটার ইঞ্জিন অনেকটাই গরম হয়ে যায়। তো অবশেষে আমি বাইক পার্লারে চলে আসলাম, আর এই যে বাইকটা সার্ভিসিং হচ্ছে। তো আমার বাইকটার কাজ সম্পূর্ণ শেষ হয়েছে, আমরা কিছুক্ষণ পরে এটা নিয়ে যাব। বাইকের সাথে সাথে আরো কি কি লাগে অবশ্যই এটা নিব। আর সুন্দর দেখে একটা হেলমেট নেওয়ার ইচ্ছা আছে, হেলমেটটা এখনো নেওয়া হয়নি। দোলা ভাই আসবে তারপরে আমি হেলমেটটা নেব। অলরেডি আমার বাইকের সব কাজই শেষ হয়ে গেছে, তো বাইকটা দেখাও একটু। এই যে আমার বাইকটা। আর বাইকটাকে নতুন ভাবে সাজাতে গেলে আমাদের কত টাকা খরচ হলো? আমাদের প্রায় 10,000 টাকার মতো খরচ হলো। আর এদিকে ভাইয়া আমাদের বাইকটা চেক করতেছে যে নাট বল্টু ঠিকভাবে লাগানো হয়েছে নাকি। তো ভাইয়া একটা ভুল ধরলো, মানে ভাইয়া যেহেতু এই বাইক বিষয়ে ভালোই অভিজ্ঞতা আছে ভাইয়া আবার ম্যানেজারকে ডাকা এটা বললো, তো পরে ম্যানেজার ঠিক করে দিল। ভাইয়া আবার সবকিছু চেক করে দেখতেছিল। আর এইটা হচ্ছে আমার বাইক, আমার জানেমান, আমার বিয়ে না করা বউ, ইয়ামাহা এফজেড ভার্সন 2। এদিকে আমার গাড়ি নতুন নতুন কতগুলো পাতি লাগলো, সবগুলো খাতায় লিখে হিসাব করা হচ্ছে। হিসাব শেষে প্রায় 10,000 টাকার মতো আসলো, তো ভাইয়া টাকাগুলো দিয়ে দিল। আর এদিকে আমি ভাবতাছি যে আমার জন্য একটা হেলমেট নিব, আর হেলমেটটা হবে খুব সুন্দর হেলমেট। আর এটা আমি আগে থেকে পছন্দ করে রাখছিলাম। তো এটার দাম প্রায় অনলাইনে 2400-2500 করে, তো আমরা এটা দোকান থেকে নেই প্রায় 2000 টাকার মধ্যে। আর এই হেলমেটটা আমি আগে থেকেই পছন্দ করে রাখছি, যেহেতু আমার বাইকটা কালো অ্যান্ড হেলমেটটাও কালো, তো সব কিছু ম্যাচিং করে কিনে আলহামদুলিল্লাহ খুব ভালোই হলো। আপনারা অনেকদিন ধরেই বলতেছেন ভাইয়া আপনার হেলমেট লাগবে, তো অবশ্যই হেলমেটটা কিনে ফেললাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আসলাম মাইক কিনতে, ওয়্যারলেস মাইক কিনতে। তো এখন দেখি মাইকটা অ্যাডজাস্ট হয় কিনা। আর আমি অনেকদিন ধরে একটা মাইক কেনার প্রোগ্রাম করতেছি, তো অবশেষে আজকে মাইক কিনতে আসলাম। কিন্তু দুঃখের কথা কারে বলি, আমার ফোনের মাইক পাওয়া যায় না। আসলে আমার ফোনটা অনেক আগের মডেল। বেশি কথা বলবো না, আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।